প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমরা চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কক্ষে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করব। গত ক্লাসে তোমাদের সাথে আমার কথা হয়েছিল ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। সেখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত আলফা, বিটা, এ, বি, সি কোনো আমরা মান দিই নেই, ভেরিয়েবল হিসাবে আমরা কাজ করেছি। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলা কতিপয় ত্রিকোণমিতিক কোণের অনুপাত নিয়ে আমরা কাজ করব। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলা নিয়ে কাজ করব। তো যেহেতু আমরা ত্রিকোণমিতিক কোণ জ্যামিতিক পদ্ধতিতে ত্রিকোণমিতিক কোণ আঁকা যায় কিছু কিছু, যেমন 30 ডিগ্রি, যেমন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এই কোণগুলোর আমরা ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিভাবে বের করা যায় সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। তারপরে ত্রিকোণমিতিক অনুপাত বের করার পরে জিওমেট্রিক পদ্ধতিতে আমরা আজকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলা মনে রাখার জন্য সহজে কিভাবে বের করা যায়, আমরা দুইটা ওয়েতে আমরা সেটা কাজ করব। এরপরে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ডের অ্যাপ্লিকেশন আমরা দেখানোর চেষ্টা করব। এখন প্রথমেই আসো আমরা কিভাবে ত্রিকোণমিতিক কোণের অনুপাত নির্ণয় করব। ফার্স্ট অফ অল আমি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করব সেটা একটু তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা একটা কোণ নেব, এখানে 30 ডিগ্রি, কোণটার নাম হবে এক্স ও জেড। এই কোণটা 30 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি হওয়ার পরে আমরা ও জেড বাহুতে পি একটা বিন্দু নেব। পি একটা বিন্দু নিয়ে আমরা পিএম একটা লম্ব ড্র করব। পিএম লম্ব ড্র করার পরে এমটাকে একটু সরিয়ে লিখি। পিএম একটা লম্ব ড্র করার পরে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের 30 ডিগ্রি কোণ আমরা জ্যামিতিক পদ্ধতিতে আমরা আঁকতে পারি। কম্পাস দিয়েও আঁকা যায়, আবার আমরা চাঁদার সাহায্যে আঁকতে পারি। এটা একটা ত্রিকোণমিতিক কোণ জ্যামিতিক পদ্ধতিতে আমরা অঙ্কন করব কম্পাস দিয়ে। তো সেখানে পি ও জেড বাহুতে একটা বিন্দু নিই, পিএম লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করার পরে এখানে একটা ত্রিভুজ তৈরি হলো। এখন আমরা পিএম বাহুকে বর্ধিত করে দেব কিউ পর্যন্ত, ও কিউ অ্যাড করে দেব, সেটাকে বাড়িয়ে দিব জেড প্রাইম পর্যন্ত, জেড প্রাইম পর্যন্ত বাড়িয়ে দেব। তাইলে এখানে এই পিএম সমান এম কিউ, এটা আমাদের অঙ্কন অনুযায়ী পাবো। তাইলে আমরা ধরে নিই, মনে করি এক্স ও জেড ইকুয়াল 30 ডিগ্রি। এখন ও জেড বাহুতে পি যে কোনো বিন্দু নিই, পিএম পারপেন্ডিকুলার টু ও এম ও এক্স আঁকি। এখন পিএম কে কিউ পর্যন্ত বর্ধিত করি, যেন এম কিউ ইকুয়াল পিএম হয়। ও কিউ যোগ করে জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করি। ঠিক আছে, বর্ধিত করার পরে এবার আমরা দেখো এখানে দুইটা আমরা ত্রিভুজ পেয়ে গেছি, ত্রিভুজ পিওএম ও ত্রিভুজ কিউওএম এ পিএম ইকুয়াল কিউএম, ওএম ইকুয়াল ওএম, সাধারণ বাহু। এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। আমরা জানি যে ত্রিভুজের
সর্বসম প্রমাণ করার জন্য দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ হওয়া লাগবে। তাহলে পিএম আর ওএম এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে অন্তর্ভুক্ত পিএমও ইকুয়াল অন্তর্ভুক্ত OMQ। সো ত্রিভুজ POM কনগ্রুয়েন্ট টু ত্রিভুজ QM, অর্থাৎ POM এবং QM সর্বসম হয়ে গেল। এই সর্বসম হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দুইটা ত্রিভুজ তিনটা সাইড দিয়ে সর্বসম হয়ে গেল, আরো তিনটা সাইড আছে, তার ভিতরে আমরা নেব। সুতরাং POM ইকুয়াল QOM ইকুয়াল 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা 30 হলে এটা 30 ডিগ্রি। কিন্তু সুতরাং POQ হ্যাঁ, কোশ্চেন থাকলে বলো। POQ ইকুয়াল 60 ডিগ্রি, 30 প্লাস 30, 30 প্লাস 30, POQ ইকুয়াল 30 ডিগ্রি। দেখো POQ 30 প্লাস 30 ইকুয়াল 60 ডিগ্রি POQ, কিন্তু OPQ ইকুয়াল OQP ইকুয়াল 30 ডিগ্রি, 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? এই দেখো POM ত্রিভুজে, ত্রিভুজ POM এ এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা অটোমেটিক্যালি 60 ডিগ্রি। আবার QOM ত্রিভুজে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে অটোমেটিক্যালি এটা 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ, তো ত্রিভুজ POQ এ আমরা কি কি পেয়ে গেলাম? POQ এ আমরা পেয়ে গেলাম এটা একটা সমবাহু ত্রিভুজ, OP ইকুয়াল PQ ইকুয়াল OQ, তিনটা বাহু সমান হয়ে গেল। তো তিনটা বাহু সমান হয়ে গেলে এখন আমরা ধরতে পারি, ধরি OP ইকুয়াল 2A, OP ইকুয়াল 2A আমরা ধরে নিয়ে এবার তাহলে PM ইকুয়াল টু কি হবে? PM ইকুয়াল হাফ PQ ইকুয়াল 2A ইন্টু হাফ ইকুয়াল A। তাহলে OP ইকুয়াল 2A, PM ইকুয়াল A। এবার আমরা পিথাগোরাসের প্রতিজ্ঞার সাহায্যে আমরা, এটা এখন আর দরকার হবে না, মুছে দিচ্ছি। এখন আমরা পিথাগোরাসের প্রতিজ্ঞার সাহায্যে ত্রিভুজ POM এ আমরা কি পাবো? ত্রিভুজ POM এ OM স্কয়ার ইকুয়াল OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। তাহলে OP স্কয়ার 2A হোল স্কয়ার মাইনাস PM স্কয়ার হচ্ছে A স্কয়ার ইকুয়াল 3A স্কয়ার। সো OM ইকুয়াল হচ্ছে আমার √3A। OM ইকুয়াল পেয়ে গেলাম আমরা √3A। এবার এখান থেকে এখন আমরা আসো ত্রিকোণমিতিক অনুপাত বের করব ত্রিভুজ POM এ। ত্রিভুজ POM এ এখন sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি ইকুয়াল কি হবে? sin আমরা গত ডেটে শিখেছি, sin অনুপাতটা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস। অপোজিট কোনটা? 30 ডিগ্রির অপোজিট PM, তাহলে PM ডিভাইডেড বাই হাইপোটেনাস OP, বিপরীত বাই অতিভুজ PM বাই OP। PM হচ্ছে আমার A, OP হচ্ছে 2A, তাহলে ইকুয়াল হাফ। এবার cos 30 ডিগ্রি ইকুয়াল cos, রেশিওটা হবে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, অ্যাডজাসেন্ট হচ্ছে OM বাই OP ইকুয়াল OM হচ্ছে √3A। আমরা এখানে বের করেছি OM ইকুয়াল √3A, √3A ডিভাইডেড বাই 2A ইকুয়াল √3/2। এবার tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রি ইকুয়াল আমরা জানি tan 30 হচ্ছে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অপোজিট হচ্ছে PM, অ্যাডজাসেন্ট হচ্ছে OM, PM বাই OM, PM বাই OM ইকুয়াল PM হচ্ছে A, OM হচ্ছে √3A ইকুয়াল 1/√3। তাহলে আমরা sin cos tan পেয়ে গেলাম,
সাইন অনুপাত, সাইন 30 মান হাফ, সাইন 30 মান হাফ, সাইন 30 মান হাফ, cos 30 মান √3/2, tan 30 মান 1/√3। এখন আমরা এটার উল্টাটা যদি বলি, কোসেক 30 মান হবে 2, উল্টে যাবে। cos sec 30 মান হবে 2/√3, cot 30 মান হবে √3/1 বা √3। তাইলে আমরা উল্টাটা পেয়ে যাব। আমি গুণাত্মক বিপরীত, সাইনের গুণাত্মক বিপরীত হচ্ছে কোসেক, cos এর গুণাত্মক বিপরীত sec, আর tan এর গুণাত্মক বিপরীত হচ্ছে cot। আমরা এটা বের করে ফেলতে পারবো। এখন আসো আমরা যদি 60 ডিগ্রির কথা চিন্তা করি, এই যে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিটা আমরা কিভাবে করব? আমি এখানে একটু স্পেস নিয়ে আমি এখানে একটু দেখাই তোমাদেরকে 60 ডিগ্রিটা কিভাবে করব। একসাথে আমরা একই চিত্র থেকে দুইটা করে দিতে পারি। তাহলে sin 60 ডিগ্রি ইকুয়াল, এখানে খেয়াল করো এই 60 ডিগ্রির অপোজিট, অপোজিট হচ্ছে ওএম, আর হাইপোটেনাস হচ্ছে ওপি। অপোজিট হচ্ছে ওএম, ওএম আছে আমার √3a, আর ওপি হচ্ছে 2a, ইকুয়াল √3/2। এটা হলো sin 60। এবার cos 60, cos 60 এর মান কত হবে? cos 60 এর মান কত হবে আমার এখানে? cos 60 এর মান হবে adjacent by hypotenuse, pm by op। pm হচ্ছে a, op হচ্ছে 2a, ইকুয়াল টু হাফ। এবার tan 60, tan 60 এর মান কত হবে? tan 60 এর মান হবে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, ওএম বাই পিএম, ইকুয়াল ওএম হচ্ছে √3a, পিএম হচ্ছে a, ইকুয়াল √3। তাইলে sin 60 ডিগ্রির মান √3/2, cos 60 ডিগ্রির মান হাফ, tan 60 এর মান √3, হ্যাঁ √3। তাহলে আমরা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে গেছি। আরো কিছু ত্রিকোণমিতিক কোণের অনুপাত বাকি আছে, যেমন 45 ডিগ্রি আমরা এভাবে বের করতে পারি। 45 ডিগ্রি আমরা এখান থেকে বের করতে পারবো একই নিয়মে, 45 ডিগ্রির আলাদা চিত্র এঁকে বের করতে পারবো। তো আমরা যেহেতু 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এসব কোণগুলো আমরা জ্যামিতিক পদ্ধতিতে আঁকতে পারি দেখে আমরা এই নিয়মে করব। এবং এগুলা মনে রাখার জন্য কিছু আমাদেরকে টেকনিক আছে, কগনিটিভ ডোমেইন, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম, সেগুলা নিয়ে আমরা কথা বলবো। তার আগে জেনে রাখো যে এই অনুপাত, এই কোণ ছাড়াও তো আরো অনেক সূক্ষ্ম কোণ আছে। এই কোণগুলো আমরা বের করতে পারি কিসের সাহায্যে? বের করতে পারি কিসের সাহায্যে? ক্যালকুলেটর ব্যবহার করে আমরা সেই কোণের পরিমাণ ইজিলি বের করতে পারি। কিন্তু আমরা সরাসরি যন্ত্রের ব্যবহার আমরা করতে চাই না সব সময়। আমাদের যন্ত্রের ব্যবহার না করে আমরা কিভাবে করতে পারি, আমি দুইটা সহজ টেকনিক তোমাদেরকে এখন জানাবো, সেটা এখন তোমরা দেখো, লক্ষ্য করো। মনে রাখার জন্য কিভাবে আমরা সহজেই কাজ করতে পারি। এখানে দেখো, আমি একটা 0 ডিগ্রি লিখলাম, 30 ডিগ্রি লিখলাম, আমি আরেকটু সরে আসি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার আমি এখানে 0, 1, 2, 3, 4 লিখলাম। দেখো প্রথমে আমি 0 লিখলাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমি বের করব খুব সহজ পদ্ধতিতে মনে রাখার জন্য। 0, 1, 2, 3, 4, এক্ষেত্রে আমি সবগুলাকে 4 দ্বারা ভাগ করে দেব, 4 দ্বারা ভাগ করে দেব, 4 দ্বারা ভাগ করব, করার পরে সেটার বর্গমূল নিব, সেটার আমি বর্গমূল নেব। বর্গমূল নেওয়ার পর 0/4 ইকুয়াল 0, √0, 1/4 এর বর্গমূল নিলে হবে হাফ, আর 1/√2 এর বর্গমূল নিলে হবে 1/√2, এটা হবে √3/2, আর এটা হয়ে যাবে 1। এখন আমরা এটাকে আমরা বলবো সাইন অনুপাত। এবার কস অনুপাত যখন হবে, আমরা একটু আগে যে সাইন আর কস বের করেছিলাম, সাইন আর কসের মধ্যে একটা আমরা সম্পর্ক দেখতে পেয়েছিলাম যে যাহাই সাইন 30 তাহাই কস 60, এভাবে উল্টাটা। তাইলে আমরা এখন উল্টাই দিব, 1টাকে আমি এখানে লিখবো, √3/2টাকে এখানে লিখবো, আবার 1/√2 এখানে লিখবো, হাফটাকে এখানে লিখবো, 0কে এখানে লিখবো। তাহলে cos 0 ডিগ্রির মান 1,
cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি মান 1/√2। এখন আমরা যখন tan বের করব, tan বের করার সময় sin বাই cos, দেখো tan বের করার জন্য কি হবে, sin বাই cos, sin হচ্ছে 0, তাহলে 0/1 মানে 0, হাফ কে √3/2 দ্বারা ভাগ করলে হবে 1/√3, 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে হবে 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে √3, আর এটা হবে 1/0। তো 1/0 মানে হচ্ছে আনডিফাইন্ড, কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা, কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য আমরা এটাকে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত লিখব। অসংজ্ঞায়িত, এটাকে সংজ্ঞায়িত করা যায় না। এটা নিয়ে এখনো গবেষণা চলছে যে tan 90 ডিগ্রির মান কিভাবে বের করব। তাইলে আমরা এটা একটু ছকের মধ্যে যদি নিয়ে যাই, এভাবে ছকের মধ্যে যদি ফেলি, আমাদের সেটা একটা সুবিধা হবে। এভাবে 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 করে আমরা এখন লক্ষ্য করো, sin 0 ডিগ্রির মান, sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান হাফ, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রির মান √3/2, sin 90 ডিগ্রির মান 1। অনুরূপ ভাবে cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হাফ, cos 90 ডিগ্রির মান 0। আচ্ছা, তাইলে আমরা এটা বুঝলাম। এখন এটার বিষয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তোমরা কি সহজে এটা বের করতে পারবে কিনা? ইয়েস স্যার, পারবো। স্যার পারবো। স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, স্যার পারবো স্যার। হ্যাঁ, কোনটা পারবে না এটা? তাহলে আমি আবার বলছি, 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0, 1, 2, 3, 4, সেখানে সবগুলোকে 4 দ্বারা ভাগ করবে, 4 দ্বারা ভাগ করে বর্গমূল নিবে, বর্গমূল নেওয়ার পরে sin 0 0, sin 30 ডিগ্রি মান হাফ, sin 45 ডিগ্রি মান 1/√2, sin 60 ডিগ্রি মান √3/2, এভাবে। আর cos যখন হবে তখন উল্টে যাবে, 1 এখানে আসবে, √3/2 এখানে আসবে, এটা এখানে থাকবে, এটা এখানে যাবে, জাস্ট বিপরীত হয়ে যাবে, উল্টে যাবে। আর tan যখন হবে তখন sin বাই cos, আমরা জানি tan এর সূত্র হচ্ছে sin অনুপাত sin থিটা বাই cos থিটা, তাহলে সেভাবে sin কে cos দিয়ে ভাগ করলে আমরা এটা বের করতে পারবো। এই গেল একটা নিয়ম। আর একটা নিয়ম আছে, আরো খুব ইজিলি তোমরা করতে পারবে, তোমাদেরকে কিছুই করতে হবে না, শুধু তোমরা দুইটা হাত ব্যবহার করবে, হাতের আঙ্গুল গুনে গুনে তোমরা এটা করতে পারবে। আমি তোমাদেরকে সেটা একটু শিখাই দিচ্ছি। সেটাও একটা কগনিটিভ ডোমেইন। আমরা গত ক্লাসে কিন্তু কগনিটিভ ডোমেইন, এফেক্টিভ ডোমেইন, সাইকোমোটর ডোমেইন এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আমরা কগনিটিভ ডোমেইন এরকম একটা, আমরা এরকম ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা পাবো। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি একটা হাত এঁকে ফেলবো। আমি বাম হাতটা আঁকছি, দেখো তোমরা খেয়াল করো সবাই, আমি বাম হাতটা আঁকছি, বাম হাতটা আঁকলাম আমি। এখন দেখো এটাকে আমি 0 ডিগ্রি ধরবো, এটাকে আমি 30 ডিগ্রি ধরবো, এটাকে আমি 45 ডিগ্রি ধরবো, এটাকে 60 ডিগ্রি ধরবো, এটাকে 90 ডিগ্রি ধরবো। এখন সবাই খেয়াল করো, আমরা যখন এটা হলো সাইন, এদিক থেকে দিলে হবে সাইন আর এদিক থেকে দিলে হবে কস। আমি কসটা পরে করব, প্রথম আমি সাইন অনুপাত নিয়ে কাজ করব। আমি আরেকটু বড় করে লিখি, সাইন অনুপাতটা এদিক থেকে দিচ্ছি, এদিক থেকে। তো আমার কগনিটিভ ডোমেইনটা হচ্ছে √n/2, √n/2। তোমরা এখন লক্ষ্য করো, √n/2, আমার হাত এটা দেখো, এই হাত, এই হাত, ডান হাতে আমার কলম থাকবে, বাম হাতে পরীক্ষার হলে আমি ডান হাতে লিখবো, বাম হাতটা ফ্রি থাকবে। এই প্রথম আঙ্গুলটা হচ্ছে 0 ডিগ্রি, তাইলে sin 0 ডিগ্রি কত হবে দেখো, sin 0 ডিগ্রি, এই n হচ্ছে নাম্বার অফ ফিঙ্গার্স, √n/2, এটা কগনিটিভ ডোমেইন, n হচ্ছে নাম্বার অফ ফিঙ্গার্স। তাইলে আমার 0-র এদিকে, 0-র বাম সাইডে আর কোনো অ্যাঙ্গেল, কোনো আঙ্গুল নাই, ফিঙ্গার নাই, তাইলে ফিঙ্গারের সংখ্যা 0, √0/2 সমান 0, তাহলে sin 0 0। এবার 30 ডিগ্রি, সেকেন্ড আঙ্গুলে 30 ডিগ্রি, তাহলে এখন sin 30 ডিগ্রি আমি লিখে ফেলতেছি, sin 30 ডিগ্রি, সেকেন্ড আঙ্গুলে n এর মান কয়টা, এই যে দ্বিতীয় আঙ্গুলের বাম ডান দিকে একটা আঙ্গুল আছে, এই যে এই আঙ্গুলটার, এই 30 ডিগ্রির আঙ্গুলটার এদিকে একটা আঙ্গুল আছে, তাহলে √1/2 ইকুয়াল হাফ। এবার sin
45 ডিগ্রি। দেখো রুট এখন n এর মান 3 হবে। 45 ডিগ্রি হলে এদিকে কয়টা, দুইটা আঙ্গুল। 45 ডিগ্রি এদিকে কয়টা আঙ্গুল, একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, তাহলে √2/2 ইকুয়াল 1/√2। এরপরে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি কত হবে, √3। 60 ডিগ্রি এদিকে কয়টা আঙ্গুল, একটা, দুইটা, তিনটা, তাহলে √3/2। আবার আমি এই সাইডে লিখে নিচ্ছি, তোমরা দেখতে পাবে না। sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি হলে কত হবে, √90 ডিগ্রি হলে এটা, এই সাইডে কয়টা আঙ্গুল, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে √4/2 সমান 1। স্যার এই সাইডে একটা দিছেন যে ওখানে মধ্যে রুট উপরে √2 আবার নিচে 2 কাটাকাটি করে, স্যার নিচে আবার 2 কেমনে রয়ে গেছে? কোনখানে, এটাতে? sin জি স্যার 45 ওটাতে। ডিগ্রি 2 মানে হলো, আমি দেখাই, √2/2, তাহলে √2 মানে হলো √2 × √2, তো এটা দুইটা কাটাকাটি গেলে কত হবে, 1/√2। এখন বুঝতে পেরেছো, √2 ডিভাইডেড বাই 2 তার মানে 1/√2, √2/2 মানে 1/√2। ঠিক আছে? এই এখন আমরা এটা শুধু আমরা শিখে রাখি, √n/2। এখন আমরা ইজিলি পরীক্ষার হলে আমাকে যদি বলা হয় যে sin 45 ডিগ্রির মান বের করো, তাহলে 0, 30, 45, তাহলে দুইটা আঙ্গুল এদিকে, 45 এর এদিকে দুইটা আঙ্গুল, √2/2 1/√2। যদি বলে 60 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এদিকে তিনটা আঙ্গুল, √3/2 √3/2। এই যে এভাবে আমরা খুব সহজেই এই হাতটা ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। এখন cos বের করতে হলে এদিক থেকে যেতে হবে, তখন এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। 90 ডিগ্রি ধরে এবার আমরা cosটা বের করব, এটা উল্টাটা, তখন নিচ থেকে উপরের দিকে যাবে, 1, √3/2, 1/√2, হাফ, 0, এভাবে চলে আসবে। তাইলে আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এদিক থেকে ধরলে আমরা পাবো কি, আমরা পাবো হলো এই সাইন অনুপাত। আর এদিক থেকে যদি 0 ডিগ্রি ধরি তাহলে অথবা সাইন বের করার পরে উল্টাই দিলে সেগুলা কস হয়ে যাবে। এদিক থেকে শুরু করলে নিচের থেকে 90 থেকে সাইন 90 যেটা সেটা cos 0, সাইন 60 যেটা সেটা cos 30, এরকম আমরা 30 করে ফেলতে পারবো। ঠিক আছে? এবার আসো আমরা একটা কাজ করব, অ্যাপ্লিকেশনে যাব আমরা। তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনে নিয়ে যাই। স্যার বোর্ড বোঝা যাচ্ছে না। দেখো কোনটা, ত্রিভুজ এবিসি বি ইকুয়াল 90 ডিগ্রি, এবি ইকুয়াল বিসি ইকুয়াল এ, বিএসি ইকুয়াল থিটা, এসি এর মান নির্ণয় করো। তারপরে হচ্ছে √1 - sin থিটা 1 + sin থিটা এর মান নির্ণয় করো। তো এর মান নির্ণয় করো। তারপর গ নাম্বারে আমরা করব বিসি বাই এবি হোল স্কয়ার প্লাস 2 * এবি বাই এসি হোল স্কয়ার -2 = 0। এই তাইলে আমরা এটা হলে থিটা এর মান বের করব, থিটা এর মান নির্ণয় করব। এখন আমি ক নাম্বার যদি করি, ক নাম্বার তো তোমরা সবাই যা পারো যে পিথাগোরাস দিয়ে এটা করতে হবে। এই যে দেখো এ বি সি, বি হচ্ছে 90 ডিগ্রি, এ বি বিসি দুইটাই এ, আর বিএসি ইকুয়াল হলো থিটা। এখন পিথাগোরাসের প্রতিজ্ঞা অনুযায়ী আমরা কি পাই,
AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। BC স্কয়ার। হ্যাঁ, A স্কয়ার প্লাস A স্কয়ার ইকুয়াল 2A স্কয়ার। সো AC ইকুয়াল √2A। তাহলে AC এর মান আমরা পেয়ে গেছি, AC ইকুয়াল √2A। এটা খুব সহজ। হ্যাঁ বলো। স্যার স্যার অনেক সময় আমরা দেখি যে স্যার কোন বাহুর AB ইকুয়াল 2 BC ইকুয়াল 2 স্যার ত্রিভুজের স্যার উদ্দীপকে দেওয়া থাকে স্যার, আমাদের কি স্যার একক লিখতে হবে, 2 একক 3 একক এরকম? হ্যাঁ নাকি লিখতে স্যার পারো, শুধু সংখ্যাটা লিখতে পারো। এগুলো সেন্টিমিটার মিটার এরকম দেয়া থাকবে, দেয়া থাকতে পারে। স্যার অনেক সময় হ্যাঁ বলো। স্যার 1 2 শুধু 1 2 দেওয়া থাকে স্যার, ওখানে কি একক লিখতে হবে? একক ত্রিকোণমিতিতে, ত্রিকোণমিতিক যখন কোণ হবে তখন আমার একক না লেখাই ভালো। আমাকে যদি এই একটা ত্রিভুজ ফিক্স করে দেয়, মনে করো একটা গাছের উচ্চতা নির্ণয় করব, একটা বিল্ডিং এর উচ্চতা নির্ণয় করব, তখন আমি সেটা এককটা লিখবো, আর না হয় সেন্টিমিটার মিটার এগুলো লিখবো, আর না হয় আমি একক বলে দেব, এ একক বা বি একক এরকম, এরকম করতে পারবো। এখন আসো, তাইলে আমরা এসি এর মান পেলাম √2A। হ্যাঁ বলো। আচ্ছা, এবার এই ত্রিভুজটা থেকে আমরা খতে যাব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ হচ্ছে সি। এখানে আমরা সাইন থিটা এর মান বের করব। এটা এ, এটা এ, এটা √2A। এবার সাইন থিটা ইকুয়াল আমরা কত পাবো? এটা থিটা, বিসি বাই এসি। বিসি ইকুয়াল √2A বাই এ। √2। এবার আমরা এখানে মান বের করব। 1 মাইনাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ইকুয়াল √1 মাইনাস সাইন থিটার মান আমরা পেয়ে গেছি 1/√2, 1 প্লাস 1/√2। এবার আমরা এটা সরল করলেই এই মানটা বেরিয়ে যাবে। তোমরা এখন সরল করো, এই মানটা করো। এখন সরল করলেই মানটা বেরিয়ে যাবে। আর আমি গ নাম্বারটা একটু দেখিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে আমি রিয়েল ওয়ার্ল্ডের অ্যাপ্লিকেশনে একটু চলে যাব আগে। তাইলে আমরা সাইন থিটা এর মান বাইর করার পরে এখানে পুট করে দিয়ে এখান থেকে আমরা এই মানটা ইজিলি বের করতে পারবো। তোমরা সেটা করো। আর গ নাম্বারে আমরা বিসি বাই এবি, বিসি বাই এবি, বিসি বাই এবি কি হবে? বিসি বাই বিপরীত বাই সন্নিহিত, তাহলে ইকুয়াল tan থিটা, tan থিটা। তো tan থিটা ইকুয়াল কত হবে? বিসি হলো এ আর এবি হলো এ সমান 1। এবার tan থিটা বললেই হবে এবি বাই এসি, এবি বাই এসি। এবি হচ্ছে সন্নিহিত, এসি হচ্ছে সন্নিহিত, এসি হচ্ছে অতিভুজ, তাহলে cos থিটা, cos থিটা। তাহলে আমরা এখন সুতরাং এখানে হবে tan স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 ইকুয়াল 0। এবার আমরা এখান থেকে আমরা এবার থিটা এর মানটা বের করতে পারবো। তোমরা নিশ্চয়ই পারবে, পারবে না? থিটা এর মানটা বের করতে পারবে? কিভাবে বের করবে? এখানে 2 কমন নিবে। 2 কমন নিলে কি থাকবে? হ্যাঁ, কত থাকবে? cos -1 না, cos স্কয়ার মাইনাস 1, 1 মাইনাস cos স্কয়ার, মাইনাস 2 কমন নিবে। 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটাকে tan স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে এখানে আমরা একটা অনুপাতে চলে যাব। তো সে একটা অনুপাত থেকে আমরা থিটা এর মান পেয়ে যাব। থিটা এর মান 45 ডিগ্রি হবে আর কি। কথা বুঝতে পেরেছো? এখন আমরা একটা তোমাদেরকে এটা রিয়েল ওয়ার্ল্ডের অ্যাপ্লিকেশন নিয়ে আমি একটা কথা বলবো। এই যে দেখো, এটা একটা ক্লিনোমিটার, ক্লিনোমিটার। এই ক্লিনোমিটার যন্ত্রটা দিয়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে ব্যবহারিক কাজ করতে পারি। এটাকে বলা হবে সাইকোমোটর ডোমেইনের কাজ, মন আর পেশির কাজ,
মন আর পেশি, এই দুইটা দিয়ে আমরা কাজ করব। দেখো এখানে একটা ক্লিনোমিটারের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে রিয়েল ওয়ার্ল্ডে আমরা বিল্ডিং এর উচ্চতা, গাছের উচ্চতা ইত্যাদি আমরা নির্ণয় করতে পারবো। তাহলে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ত্রিকোণমিতিক অনুপাতের, সেটার জন্য প্রথমে লাগবে একটা চাঁদা। আমরা জ্যামিতিক চাঁদা ব্যবহার করি না, চাঁদা। আর এটা দেখছি একটা কোক খাওয়ার যে একটা স্ট্র পাইপ। আর এটা একটা আমি এই যে এখানে মাঝখানে, চাঁদার মাঝখানে যেখানে 90 ডিগ্রি বরাবর, সেখানে একটু ছিদ্র করে এখানে একটা ওয়েট ঝুলিয়ে রাখবো। এবার আমি বিল্ডিং এর দিকে তাকিয়ে এভাবে যখন দেখবো, তখন এটা এভাবে থাকবে। বিল্ডিং যত উঁচু হবে এখানে কোণটা তত বড় হবে, এই যে নিচের দিকে নামতেছে কোণটা। এভাবে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। এই অ্যাঙ্গেল অফ এলিভেশন আমি বিল্ডিংটার উচ্চতা নির্ণয় করলে বিল্ডিং এর দৈর্ঘ্য কত, বিল্ডিং থেকে আমার দূরত্ব কত সেটা বাইর করব, আর আমার হাইট কত সেটা বাইর করব। বাইর করে আমার এই মাথা বরাবর বিল্ডিং এর উচ্চতা কত এইটা হবে, এইটা। তো সেটা এখন একটা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে এখন দেখাবো। তো সেটা তোমরা একটু দেখো, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ট্রিগোনোমেট্রিক রেশিও, এটা নিয়ে প্রথমে দুটো ছবি দেখবে, তারপরে সেটার একটা ছোট ভিডিও আছে, ভিডিও দিয়ে তোমরা দেখা শুরু করো। প্রথমে উচ্চতা বের করবে, যিনি কাজ করবেন ওনার উচ্চতা বের করবে। উচ্চতা বের করার পরে, হ্যাঁ, উচ্চতা বের করার পরে এবার এভাবে যন্ত্রটা ধরে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা বের করবে। ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই ভিডিওটা বারবার যদি দেখো। How to make a clinometer. Materials needed are a protractor, a drinking straw, a tape or glue, a thread, and a weight. This is what a clinometer looks like. But how to use the clinometer? First thing is you need to find your spot. Facing to the object that you will be measuring, using the clinometer in measuring the height of the building. By the help of your team members, they will be the one who will write down the measurements. Measure or get the height of the observer's eye level down to her feet. Measure the distance from your spot to the base of the building. So we made an illustration so that we can calculate easily the height of the building. So this is the girl's height from her eyesight down to her toes, which is 1.40 meters. And this is the distance from the base of the building to the girl's toes, which is 1.75 meters. So since they are parallel, so this is also 1.75 meters. So this is the adjacent and the opposite side. And to get the angle of elevation, we need to subtract 90 degrees to 30 degrees, which we got from our clinometer. So our angle of elevation is 60 degrees. And we denote x as the partial height of the building. So in order to get the height, we need to use the formula tangent, which is opposite over adjacent. So tan 60 degrees equals x over 1.75 meters. We will do the cross multiply, so we have x equals 1.75 meters times tan 60. So x equals 3.3 meters. And we have our height, x plus 1.40 meters. We need to add the height of the girl's eyesight down to her toes, which is 1.40 meters, and 3.3 meters. So we have h equals 4.43 meters. So our height of the building is 4.43 meters. থ্যাংক ইউ স্যার আরেকটু বুঝাই দিয়েন। আমাদের। জি স্যার আরেকটু বুঝাই দিলে ভালো হবে। তোমরা এটা ভিডিওটা বারবার দেখবে, ভিডিওটাতে একটু শব্দে কিছু সমস্যা আছে, আমি আশা করি তোমরা বুঝে যাবে। আর এরকম যন্ত্র একটা তোমরা নিজেরা তৈরি করে নেবে, আর তৈরি করে নিয়ে নিজেরাই কাজ করতে পারবে।
আর এখানে যেটা আমি দেখিয়েছি tan থিটা ইকুয়াল অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তোমরা ভিডিওতে দেখছো। তো অপোজিট বাই অ্যাডজাসেন্ট ধরে আমরা যে স্টুডেন্টের ছবিটা দেখছো তার থেকে বিল্ডিং এর উচ্চতাটা বের করে তার উচ্চতাটা যোগ করে দিয়েছে। এটা কঠিন কোনো বিষয় নয়, শুধু ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার, এটার সাহায্যে বিল্ডিং এর উচ্চতা আমরা বের করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।